হরেন্দ্রনাথ সরকার পদুমশহর স্বর্ণদহ মাঝিপাড়ার দক্ষিণ পাশে, এটা কি বলে মিস্ত্রিপাড়া, এখানে আমার বাসা। আর আমাকে বাজার থেকে আসার পথে আমাকে রাস্তা থেকে তুলে নেয়। কোন বাজার? বালিয়াখালী বাজার থেকে আসার পথে রাস্তা থেকে আমার তুলে নেয়। তুলে নিয়ে তারপরে কয়জন তারা? কয়জন? 15 জন হবে, 15-16 জন এরকম। আর তারপরে আমাকে উঠে নিয়ে আসি। তারপরে ওই আমাদের পূর্বপুরুষের একটা সিন্দুক ছিল, লোহার সিন্দুক। ওই লোহার সিন্দুকটা তারা জোরপূর্বক ভ্যানে করে উঠিয়ে নিয়ে যায়। তা আমি তারা কি হাতে কিছু ছিল? হ্যাঁ, তাদের হাতে ধারালো দেশীয় অস্ত্র, যেমন কিরিচ, তারপরে রামদা, ভুগস্টিক, এগুলো ছিল। হ্যাঁ, তা আমার বিশেষ করে আমাকে জিম্মি করে এবং আমার মেজো ভাই তাকে জিম্মি করে এটা সন্দুকটা বের করে নিয়ে যায়। আপনার কোথায় থেকে আপনাকে ধরে নিয়ে আসলো? রাস্তা থেকে, বামপাড়ের মোড়ে একটু দক্ষিণ পাশে। আর আপনাকে নিয়ে আসলো তারা, নিয়ে এসে বাড়িতে আসে আপনার যে প্রাচীন যে সিন্দুকটা সেটা তারা নিল। আচ্ছা, আপনি একটু বলেন তো। আমি দোকান বন্ধ করছি, এর মধ্যে আমার ভাস্তা ঢাকা থেকে ফোন দিল যে বাড়িতে লোক ঢুকছে। এই মুহূর্তে আমি আসতেই তারা দেখি যে বাড়ি থেকে আউট হয়ে গেছে। আসি দেখি যে আমার ঘরের সিন্দুকটা নাই। হ্যাঁ, এবং ও সিন্দুক, এই সিন্দুকটা কার? এই সিন্দুকটা আমার ঠাকুর দাদার ছিল। সব ভাইরা আমাদের, এটা কারো এককভাবে না। আর এই সিন্দুকটার ভেতরে আমার বাবার বিয়ার দানের কাঁসার থাল ছিল, কাঁসার বাটি আছে, আর মানুষের একটা মুখোশধারী একটা বাটির মতো একটা আছে কাঁসার, আর জমির দলিলগুলো আছে। হ্যাঁ, তারপরেও আরো অন্য জিনিস আছে। এটা আচ্ছা, আপনার ওইটাতে সিন্দুকে কি পরিমাণে অর্থ ছিল? টাকা, অলংকার? টাকা, তারপর আপনার কাঁসার থাল, স্বর্ণ, 3 লাখ 3.5 লাখ এরকম ছিল টাকা, ছিল নগদ টাকা। আর এই স্বর্ণ ছিল কতগুলো? স্বর্ণ হালকা কিছু ছিল, স্বর্ণ তেমন ছিল না, তবে মূল্যবান কাঁসার থাল। আপনি কোথায় ডাক্তারি করেন? বালিয়াখালী বাজারে, স্টেশন বালিয়াখালী বাজারে পল্লী চিকিৎসক করেন। তাহলে আপনার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ সরকার। আপনার এই বাড়িতে তখন কি ছিলেন না? আপনার আমি বাড়িতে বসছি, বাড়িতে ছিলাম। আচ্ছা, আমাকে একটু দেখাবেন আপনার যে এটা বাড়ি। হ্যাঁ, এখানে যে প্রাচীন যে সিন্দুক ছিল বহুদিনের, এটা আপনাদের চুরি করে নিয়ে গেছে। সব মিলে কত টাকার আপনাদের মনে হচ্ছে যে সিন্দুকটার মূল্য? বা সিন্দুক মূল্য আমরা জানি না, জানি না, তবে আনুমানিক টোটাল সব প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকা। ইতিমধ্যে কি কেউ এখানে আসছিল পরিদর্শন করার জন্য? বা এখানে হ্যাঁ, কে আসছিল? এসআই কি যেন ওনার নাম, আমাদের সাগাড়ের নাসির, থানা পুলিশ থেকে আসছিল। থানা পুলিশ থেকে আসছিল। আর এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি এবং সেক্রেটারি, ইউনিয়ন পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে আসছিল? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক চেয়ারম্যান। আমরা এখন যাব, আপনি একটু যান। আমরা সিন্দুকটা কোথায় ছিল জানতে একটু। এই জায়গায় ছিল, এই জায়গাতে সিন্দুকটা ছিল। সিন্দুকের দাগে আছে, সিন্দুকের দাগ ছিল। এটা গড়ায় নিছে, এটা তো অনেক ওজন, এটা কয়েকজন মিলে গড়ায়। আনুমানিক এরা কয়জন হবে দুর্বৃত্ত যারা অস্ত্র নিয়ে আসছিল বা লাঠি সোটা নিয়ে? 16 জন। ও, এটা আপনারা কি তাদেরকে কোনো চিহ্নিত করতে পারছেন তারা কারা হবে? না, তারা এ ব্যাপারে সাগাটা থানায় বা কোথাও মামলা বা এই ধরনের কিছু? না, মামলা তো এখন পর্যন্ত করি, তবে হয়তো আগামীকাল যাবো আর কি। এরকম সাগাটা থানা মামলার একটা প্রস্তুতি সঙ্গে সেরকম কথাবার্তা বলছি আর কি। এটাই তার ঘর, এখান থেকেই তার, এই যে তার বাড়িতে আমি দেখাচ্ছি। আমরা এই যে ডাকাতরা যে অস্ত্র নিয়ে তারা এখানে আসছিল এই বাড়িতে, হ্যাঁ, এই বাড়িতে তারা এখানে ইয়ে করছে। আমাদের 2 ভাইকে অস্ত্র দিয়ে অ্যাটাক করিয়া বউ বাচ্চাকে আমাদের
সামনে ইয়ে করিয়া জিম্বি করিয়া তাকে ওই সিন্দুকটা বাইর করে নিয়ে গেছে। চাচ্ছি সেই কথাগুলো তো বলবেন তো। আচ্ছা, ওরা যে আসলো, এই যে ভাইকে ভাই যেটা বললো যে ওখান থেকে তারা ধরে নিয়ে আসলো, আসার পরে আপনারা কে কে বাড়িতে ছিলেন? আমি ওই আমার মেজো ভাই ছিল আর দাদা ছিল। তার আমার দাদার দুই পাশ দিয়ে ইয়ে ধরছে, হাতিয়ার ধরছে, ক্রিজ ধরছে, বড় হাত ছোড়া। সেই ছোড়া দেখে সে ইয়ে হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে, এবং কোনো বৌজিগুলো এখানে কাছে আসার পায় নাই। হ্যাঁ, না আসার কারণে আমার ওয়াইফ ছিল ঘরের ভিতর বাচ্চা নিয়ে, আমি না আসা পর্যন্ত সে দরজা খোলে না। আপনার নাম কি? আমার নাম শ্রী রতন কুমার সরকার, আমি 7 ভাইয়ের মধ্যে ছোট। হ্যাঁ, তাহলে আপনাদের কিরকম আনুমানিক এই যে সিন্দুকটা নিয়ে যাওয়ার পরে ক্ষতিগ্রস্ত হলেন? আমাদের তো এটা তো এই ক্ষতি তো এটা অনেক বিরাট ক্ষতি। আদি পুরুষের এটা আমাদের চিহ্ন ছিল। হ্যাঁ, কারণ এই ক্ষতিটা আমাদের সেটা 50,000 কে 1 লাখ টাকা চলে গেল, এই ক্ষতি আমরা সঞ্জনী আর পাতাম। ওর ভিতরে কি কি জিনিস ছিল সেটার ক্ষতি? এটার ক্ষতি মনে করেন যে কাঁসার জিনিস মনে করেন যে 10 কেজির উপরে আছে, আর সে কাঁসা, ফুল কাঁসা সব মিলে আনুমানিক কিরকম হতে পারে? মিনিমাম 3.5 লক্ষ, এরকম 4 লক্ষ। 4 লক্ষ টাকার জিনিস আছে। আর যে প্রাচীন যে সিন্দুকটা, এটার তো মূল্য তো অমূল্যহীন, তাই না? যেটা আপনার বাপ দাদা যারা এটা প্রাচীনতম একটা। সেই 71 গন্ডগোলে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার হয় নাই। 71 সালে গন্ডগোলে নিয়ে গেছিল গরু গাড়িতে করে, সে গরু গাড়ি বন্ধ ভাঙি গেছে, কুড়াল মারছিল, কুড়াল দিয়েও খুলবার পায় না। এটা কত মন হবে এই সিন্দুকটার ওজন? 12 মনের উপরে চলে যায়। 12 মন। 12 মনের উপরে আপনারা শুনতে পেলেন, এই সিন্দুকটার ওজন 12 মন। আমি যদি আপনাকে দেখাই যে এই বাড়িতে ঢোকার যে রাস্তাটা, এই যে পুরো এই বাড়িটাই কিন্তু আসলে একটা পরিবারে টোটাল একটা, তাদের যে ভাইয়েরা আছে তাদের সব মিলে একটা বাড়ি। ওই সিন্দুকটার ভিতর রাধাকৃষ্ণের ছবি আছে। আপনি একটু দেখাবেন যে আপনাকে নিয়ে আসলো, এই গেট দিয়ে নিয়ে আসলো? আমরা কোন গেট দিয়ে নিয়ে? এই পাশে আমাকে ঢুকেছে। এই পাশ দিয়ে ঢুকেছে। আচ্ছা, আসুন দেখি। আপনি একটু যান। এই গেট দিয়ে আমাকে ঢুকেছে। আমরা এখন দেখাবো ওনাকে যে ডাক্তারি করে সে বাদিয়াখালী, সেখান থেকে তাদের এই দুর্বৃত্তরা অস্ত্রর ভয় দেখিয়ে তারা নিয়ে আসছে। এই দিক দিয়ে নিয়ে আসছে না? ও, এই দিক থেকে নিয়ে আসছে। আচ্ছা, এই দিয়ে রাস্তা, এদিক থেকে আনে ওইদিকে ঢুকেছে, এই রোড দিয়ে না? ও আচ্ছা। দর্শক, আপনারা দেখতে পেলেন যে একটা মানুষের, একটা হিন্দু পরিবারের বাড়িতে ডাকাতরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে ধরে নিয়ে এসে তার যে প্রাচীন যে একটা সিন্দুক, সেটা তারা নিয়ে গেছেন। এ ব্যাপারে স্থানীয় যে চেয়ারম্যান পদমশর ইউনিয়নের মফিজুল হক গুডু, উনি এখানে পরিদর্শন করে গেছেন এবং থানা পুলিশও এখানে পরিদর্শন করেছেন। এই পরিবারটা ডাক্তার উনি জানালেন যে এই বিষয়ে তারা কালকে মামলা করবে বা মামলার একটা প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ।